আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম। বিষয়টি হচ্ছে, যে সকল ভাইয়েরা অনেক দুর্বল হয়ে গেছেন, অনেক অক্ষম হয়ে গেছেন, প্রিয় মানুষটিকে আপনি কোনোভাবেই আপনি সময় দিতে পারতেছেন না। আপনার ভিতরে অনেক হতাশা কাজ করতেছে, অনেক দুশ্চিন্তা কাজ করতেছে, অনেক টেনশন পেরেশানি আপনি জীবনযাপন উপভোগ করতেছেন। বহুদিন যাবৎ হাত ব্যবহার করছেন, হাত ব্যবহার করার কারণে এখন আপনি অনেক অনেক ক্ষতি হয়ে গেছে, আপনি নিজেই বুঝতেছেন। এখন এই ক্ষতিটা থেকে আপনাকে বাঁচার জন্য আমি ঘরোয়া পদ্ধতিতে একটা টিপস বলে দিব, ঘরোয়া পদ্ধতিতে একটি রেসিপি বলে দিব, ঘরোয়া পদ্ধতিতে একটা বেশওয়াশ বলে দিব। এই বেশওয়াশটি আপনি নিজেই ঘরে তৈরি করে আপনি সেবন করতে পারবেন ইনশাআল্লাহ। আমি যেই নিয়মে আপনাদেরকে বলে দিব, এই নিয়মে যদি এই টিপসটি আপনারা ফলো করতে পারেন, এই টিপসটি যদি আপনারা নিজে সেবন করতে পারেন, আপনি নিজেই একটু ঘরে তৈরি করতে পারবেন। কিভাবে তৈরি করবেন, কিভাবে সেবন করবেন, এর বিস্তারিত A to Z আমি আপনাদেরকে বলে দিব। তো আজকের এই বেশওয়াশটি তৈরি করতে হলে আমাদেরকে 3টি উপাদান নিতে হবে। 1 নম্বরে দুধ, দ্বিতীয় নম্বরে এলাচি, তৃতীয় নম্বরে হচ্ছে আমাদের চিনি। তো এই 3টি উপাদান দিয়ে আজকে আমরা এই বেশওয়াশটি তৈরি করব। তো কিভাবে তৈরি করব, তৈরি করার নিয়মটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো এই উপাদানগুলো আমরা নিজ উপায়ে সংগ্রহ করে ফেলবো। আবার যে সকল ভাইয়েরা বহুদিন যাবত এই সমস্যায় ভুগতেছেন, ছোটখাটো বেশওয়াশ আপনার শরীরে শুট করবে না, কারণ হচ্ছে সমস্যা বেশি থাকলে ছোটখাটো বেশওয়াশ শরীরে শুট করে না। যেমন একজন মানুষের যদি বেশি পরিমাণে জ্বর হয়ে যায়, তাকে অ্যান্টিবায়োটিক নিয়ে সেবন করতে হবে, ঠিক তদ্রূপ আপনাকে হাই কোয়ালিটির বেশওয়াশ নিয়ে সেবন করতে হবে। হাই কোয়ালিটির বেশওয়াশ এখন কোথায় পাবেন, আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন, কন্ট্যাক্ট করবেন, আপনাকে ভালো পরামর্শ, দিক নির্দেশনা দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো সম্মানিত প্রিয় বন্ধুগণ, এই উপাদানগুলো যখন আমি নিজ উপায়ে সংগ্রহ করে ফেলবো, সংগ্রহ করার পরে এটা এখন কিভাবে তৈরি করব, তৈরি করার নিয়মটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো তৈরি করার নিয়মটি হচ্ছে, আমি প্রথমে গরুর খাঁটি দুধ 1 গ্লাস পরিমাণে গরম করে নিব। গরম করার পরে হালকা পরিমাণে যখন গরম করব, গরম করার পরে 2টি এলাচি গুঁড়া করে, 2টি এলাচি গুঁড়া করে ওই দুধের মধ্যে দিয়ে দিব। এরপরে হালকা পরিমাণে চিনি দিয়ে দিব ওই দুধের মধ্যে। দেওয়ার পরে এটাকে ভালো করে মিশিয়ে নিব, ভালো করে মিক্সড করে নিব। যখন ভালো করে মিশিয়ে নিব, মিক্সড করার পরে এটা আমাদের তৈরি হয়ে গেল। এখন আমি কোন নিয়মে সেবন করব, সেবন করার নিয়মটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো আমি আবারও বলতেছি, রোগ নিয়ে বসে না থেকে চিকিৎসা গ্রহণ করুন। চিকিৎসা গ্রহণ করাও কিন্তু সুন্নাত। আল্লাহ তাআলার উপর ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে আমাদেরকে যে কোনো কাজ করতে হবে। আল্লাহ তাআলার উপর যদি ইয়াকিন না রাখি, বিশ্বাস না রাখি, তাহলে কোনো বেশওয়াশ আমার শরীরে শুট করবে না। এই জন্য আল্লাহ তাআলার উপর ইয়াকিন রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে, এবং গাছগাছালির উপর বিশ্বাস রাখতে হবে। কারণ এই গাছগাছালির মধ্যে আল্লাহ তাআলা অনেক পাওয়ার দিয়েছেন, অনেক ক্ষমতা দিয়েছেন, যে গাছগাছালি ছাড়া কখনো মানুষ বেঁচে থাকতে পারে না। তো এটি আমি কোন সময় সেবন করব, সেবন করার নিয়মটি হচ্ছে, প্রতিদিন রাত্রে ঘুমানোর আগে, শোয়ার আগে এই মিশ্রণটি আমি সেবন করে ফেলবো, এই মিশ্রণটি আমি খেয়ে ফেলবো। এভাবে যদি টানা 1 মাস পর্যন্ত সেবন করতে পারি, দেখবেন আপনার ভিতরে অনেক পরিবর্তন চলে আসতেছে। অন্য মানুষকে এটি সেবন করার জন্য, খাওয়ার জন্য উৎসাহিত করবেন। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন, আমিন।